হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা রেটিনার গ্র্যান্ড সেলিব্রেশন নিয়ে। এবং সেলিব্রেশনে আমার সাথে গিয়েছিল মামনি এবং পাপা। যাওয়ার সাথে সাথে আমরা আমাদের অ্যালোকেটেড বুথ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কালেক্ট করতে চলে গেলাম। এখান থেকে আমরা কালেক্ট করে নিলাম আমাদের ক্রেস্ট এবং বাকি জিনিসপত্র। এবং তারপর আমরা চলে গেলাম মূল প্রোগ্রামে। আমার নাম ফারিন সুলতানা, আমি শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইলে চান্স পেয়েছো। মেডিকেল না নন মেডিকেল? শিক্ষার আলো ছড়িয়ে দিতে রেটিনার অবদান। রেটিনা কেবল একটি গতানুগতিক কোচিং নয়, বরং একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য রেটিনার রয়েছে বিচিত্র সব সামাজিক কার্যক্রম। কালচারাল প্রোগ্রামের মাঝে মাঝে কিছু স্ন্যাক্সও দেওয়া হচ্ছিল আমাদের। গান শুনে গান শোনা অঙ্কুরিয়া ভাষায় হওয়ার ভাওয়াইয়া এই গান। হল জুড়বার সময় হাসে লাঙল গরু লিয়া হাল জুড়বার সময় হাসে লাঙল গরু লিয়া ধানকার পাজাম ধানকার পাজাম ধানকার পাজাম ধানকার পাজাম সুরমা গঙ্গর পারো বাড়ি সাজলালোর উত্তর সুরি সুরমা গঙ্গর পারো বাড়ি সাজলালোর উত্তর সুরি দেশ বিদেশে বেটাগিরি দেশ বিদেশে বেটাগিরি আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি ও ভাইয়ার সট গয়া নওজোয়ান ও ভাইয়ার সট গয়া নওজোয়ান বজার গুলো তো বহুত করিয়া সিনা দিছে হাই জোর তুয়ান এই মাড়িতে বাঁশি জানো এই মাড়িতে সব খাটি এবার আল্লাহ দিছে বলার ভাষা দোয়া খাইলা মাড়ি আল্লাহ দিছে বলার ভাষা দোয়া খাইলা মাড়ি আয়া বসর লেখ পড়াকে তোমানো হইলা আয়া বসর লেখ পড়াকে তোমানো হইলা আতা খাতা সব খুয়াইলাম আতা খাতা সব খুয়াইলাম মন্ডার শান্তি পাইলাম না কেন মন্ডার শান্তি পাইলাম না হারা বছর দেখা পড়াকে তোমানো হইলা না। আমার বাড়ি খুলনাতে রূপসা নদীর তীরে বাসকে বলছে চড়ে আইসো ধীরে ধীরে আমার বাড়ি খুলনাতে রূপসা নদীর তীরে বাসকে বলছে চড়ে আইসো ধীরে ধীরে খবরটা পাইছি কাকা খবরটা করছেন কাকা খবরটা পাইছি কাকা কোন কামটা করছেন না খাসানা আরে এত কিছু করছেন মাগার ফেলনিয়া পুতালাই আমরা পাড়ার দাদা আয় আমরা দেশের দাদা আমরা পাড়ার দাদা আয় আমরা দেশের দাদা। ঢাকার বিভিন্ন জায়গা থেকে সকল মেডিকেল স্টুডেন্টস আসছিল এই অ্যাওয়ার্ড ফাংশনে এবং ফটো সেশন করা হয়েছিল তাদের মেডিকেল কলেজ ওয়াইজ। আবার ইংলিশ ভার্সন থেকে চান্স প্রাপ্ত স্টুডেন্টদের জন্য ছিল সেপারেট ফটো সেশন। গার্জিয়ানদের জন্য ছিল একটি সেপারেট রুম এবং তারা ভিডিওগুলো স্ক্রিন থেকে করছিল।
প্রোগ্রাম এবং ফটো সেশন শেষে আমরা লাঞ্চ কালেক্ট করে চলে আসলাম বাইরে এবং মামনি পাপার সাথে বাসায় ফিরে আসলাম। মেডিকেলে চান্স পাওয়ার পরে এটাই ছিল আমার অ্যাটেন্ড করা প্রথম গ্র্যান্ড সেলিব্রেশন, তাই হোয়াইট কোটটা পরে একটু ডিফারেন্ট ফিল হচ্ছিল। এবার পালার রেটিনা থেকে পাওয়া গিফটগুলো দেখানো। এটা গিফট পাওয়া প্রথম হোয়াইট অ্যাপ্রিল। দেন পেয়েছি আমরা এই ব্যাগটা, আর এই বক্সটা দেখেই ফার্স্ট থেকে অনেক এক্সাইটেড ছিলাম যে বক্সের মধ্যে কি আছে। এটাতে আছে রেটিনার দেওয়া একটি ঘড়ি, সঙ্গে ছিল এই ছোট হ্যান্ডব্যাগটা আর একটি গাইড বই, আর ছিল এই রেফারেন্স কার্ডটা, কিন্তু এই রেফারেন্স কার্ডটা দিয়ে আলটিমেটলি আমার কিছুই করা হয়নি। সঙ্গে ছিল এই অভিভাবক সম্মাননা। বাট মাই ফেভারিট গিফট ওয়াজ দিস স্টেথোস্কোপ। এটা ফার্স্টে ডিসম্যান্টেলড ছিল, বাট পরে এটাকে জোড়া লাগানো হয়েছিল। নিজের স্টেথোস্কোপ দিয়ে প্রথম হার্টবিট শোনার অনুভূতিটাও কিন্তু অন্যরকম। লাস্ট বাট নট দ্য লিস্ট ওয়াজ দিস ক্রেস্ট। এই ক্রেস্টটাতে আমার নাম লেখা ছিল অ্যাজ এ স্টুডেন্ট অফ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড ফিনিশিং উইথ দিস ফ্লাওয়ার। আর তোমরা যদি আমার মতো ভোজন রসিক হও তাহলে তো এটা ছাড়া চলেই না।